200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 বর্গ সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। ক্ষেত্রফলটা হলো কত? 24 বর্গ সেন্টিমিটার আর উচ্চতা হলো 3 সেন্টিমিটার। কেরোসিনে বস্তুর ওজন হলো 1.4 নিউটন। উল্লেখ যে কেরোসিনের ঘনত্ব হলো 800 কেজি পার ঘন মিটার। কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে আর কেরোসিনের বস্তুর ওজন দেওয়া আছে। গ নম্বর, বস্তুটির উপাদানের ঘনত্ব কত? দেওয়া আছে বস্তুর ভর m সমান হলো 200 গ্রাম। 200 বাই হলো কি 1000। এই গ্রামকে কেজিতে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে? কেজি। 1000 দিয়ে ভাগ করলে কেজি। 200কে 1000 দ্বারা ভাগ করলে 0.2 কেজি। ক্ষেত্রফল এ সমান 24 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। এর কি করা লাগবো? মিটার বানাইতে হবে। 24 বাই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে যেহেতু 2টা সেন্টিমিটার আছে, তাহলে 2টা 100 দ্বারা ভাগ করতে হবে। এত হবে মিটার স্কোয়ার। 0.0024 এত মিটার স্কোয়ার। তারপরে কি দেওয়া আছে? উচ্চতা। উচ্চতা এই সমান 3 সেন্টিমিটার। এরাও কি করা লাগবো? মিটারে প্রকাশ করা লাগবো। 3/100 0.03। আয়তন ভি সমান এইচ। ক্ষেত্রফল পূরণ হলো উচ্চতা। তাহলে ভি সমান ক্ষেত্রফল হলো ভি সমান 0.0024 পূরণ এইচ হলো 0.03। তাহলে 0.23472। এটা কি হবে? মিটার কিউব হবে। ঘনমিটার। আয়তনের একক কি? ঘনমিটার। তারপরে বস্তুর ঘনত্ব। ঘনত্ব পি সমান কেন? রো সমান m বাই ভি। m হলো 0.2 বাই 0.00072 2777 এত কেজি পার মিটার কিউব। সুতরাং বস্তুটির উপাদানের ঘনত্ব 2777.78 কেজি পার মিটার কিউব। এই একটা সাপোজ মনে করো বালতি বা যে কোনো একটা পাত্র, এর ভিতরে কি আছে? সম্পূর্ণ ভর্তি পানি আছে। এখন বাইরে থেকে একটা বস্তু এর ভিতরে দিলা। কি করলা? একটা বস্তু এর ভিতরে দিছ। বস্তু দেওয়ার সাথে সাথে এখান থেকে পানি কি হবে? তার সম আয়তনের পানি, মানে যে এই বস্তুটার বাইরের যে একটা ওজন ছিল, এখানে আসার সাথে সাথে কি হবে? ওজন হারাবে না? কিছু পরিমাণ ওজন হারাবে। কি পরিমাণ হারাবে? এই যে বস্তুটা এর ভিতরে আসলো, দিলা তুমি, দেওয়ার সাথে সাথে কি হবে? এই যে পানি ভর্তি যে ছিল, এখান থেকে কিছু পানি বাইর দিয়ে গড়ায় পড়ে যাবো, তাই না? তাহলে যে পানিটুকু গড়ায় পড়লো, ওইটার ওজন আর এই বস্তু কি পরিমাণ ওজন হারাইছে, এই দুইটার ওজন এক সমান হবে। বস্তুর হারানো ওজন আর অপসারিত তরলের ওজন কি হবে? সমান হবে। কিন্তু এইখানে কি আছে? কেরোসিন দেওয়া আছে। এখানে পানির পরিবর্তে কেরোসিন দেওয়া আছে। এখন বলছে এই বস্তুর কেরোসিনের ওজন কত দেওয়া আছে? 1.4 নিউটন দেওয়া আছে। এটা এই কেরোসিন পাত্রের মধ্যে কেরোসিন আছে। কেরোসিনে এই বস্তুটার ওজন হলো কত? 1.4 নিউটন। আমরা আসলে মূলত কি বের করব?
বস্তুর হারানো ওজন সমান হবে অপসারিত কেরোসিনের ওজন। এখন দেখো বস্তুর হারানো ওজন কি আমাদের দেওয়া আছে? বস্তুর হারানো ওজনটা বের করতে হবে। কিভাবে বের করব? একটা হলো এটা কি, বস্তু যখন বাইরে ছিল তখন ছিল কি বাতাসে। বাতাসে ওজন থেকে বাদ দিবে কারে? কেরোসিনে বস্তুর ওজন। বাতাসে ওজন থেকে কাকে বাদ দিবে? কেরোসিনের ওজন বাদ দিবে। তাহলে যা বাদ দিবে ওইটুকুই কি হবে? হারানো ওজন বের হবে। আরেকটা বের করব কি, অপসারিত কেরোসিনের ওজন, যেটা সূত্র হলো কি ভি রো জি। এটা হলো সূত্র। ভি হলো কি বস্তুর আয়তন, আর ও হলো কেরোসিনের ঘনত্ব, যেহেতু কেরোসিনেরটা বের করতেছি, কেরোসিনের ঘনত্ব। আর জি হলো কি অভিকর্ষ ত্বরণ। তাহলে এইখান থেকে কি কি বের করব? একটা হলো বাতাসের ওজন, তারপরে হারানো ওজন বের করব, আর একটা হলো অপসারিত কেরোসিনের ওজন বের করব। এই তিনটা স্টেপ হবে। তাহলে দেওয়া আছে বস্তুর ভর এম সমান, আমরা কিন্তু গয়ের মধ্যে বের করছি 0.2 কেজি বের করছি। তারপরে বস্তুর আয়তনও বের করছি, ভি সমান হলো 0.0000072, এত হলো মিটার কিউব। তারপরে আরেকটা হলো অভিকর্ষ ত্বরণ, জি সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুর বাতাসে ওজন ডাব্লিউ সমান হলো এম জি। এম হলো 0.2 পূরণ জি হলো 9.8, 1.96 এত কি নিউটন। ওজনের একক হলো নিউটন। তারপরে বস্তুর কেরোসিনে ওজন, এটাকে আমরা ধরি W1, 1.4 নিউটন, এটা দেওয়া আছে। বস্তুর হারানো ওজন, এটাকে আমরা ধরি W2। এখন দেখো বাতাসের ওজন হলো সবচেয়ে বেশি থাকে, তাই না? তাহলে বাতাসের ওজন হলো W, মাইনাস হবে কেরোসিনে ওজন W1। তাহলে এইখান থেকে 1.96 মাইনাস হবে 1.4 সমান 0.56 নিউটন। এখন আমরা বের করব অপসারিত কেরোসিনের ওজন। কেরোসিনের ওজন বের করতে গেলে কেরোসিনের ঘনত্ব যেটা দেওয়া আছে এটা আগে লিখতে হবে। কেরোসিনের ঘনত্ব রো সমান 800 না কেজি পার ঘন মিটার। বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের ওজন, এখানে W3 ধরি, W3 সমান ভি রো জি, W1, W2, W3। ভি সমান হলো 0.00072 পূরণ 800 পূরণ 9.8। তাহলে সবগুলো গুণ করলে হবে 0.5648 এত নিউটন। এখানে W2 আর W3 সমান হলো W2 নট ইকুয়াল W3। অতএব প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে না।